আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ, মসুর ডাল আর একটা ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর এখানে দেখুন লাউ কেটে নিয়েছি। তো লাউগুলো একেবারে সরু সরু করেই কেটে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। তো একটা মিডিয়াম সাইজের লাউয়ের আমি অর্ধেকটা নিয়েছি। এখানে আমি 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। ডালগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। লাউ কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাও একটু ভেজে নেব। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার নেড়েচেড়ে আদাটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। 2 মিনিট মতো ভেজে নিলে হয়ে যাবে। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব, সেজন্য অল্প করেই দিয়ে দিলাম। এবার এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। একটু সময় নিয়ে মশলা কষালে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে, মশলা কষানো হয়ে গিয়েছে। এইভাবে করে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল আর লাউগুলোকে। নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তা আপনারা অনেক রকমভাবে লাউ রান্না করে খান, তো অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আস্তে আস্তে লাউ থেকে অনেকটাই পানি ছাড়ছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আবারও ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। লাউ থেকে অনেকটাই পানি ছেড়েছে আর ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এইভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে আর সুন্দর করে কষিয়ে নিতে হবে। লাউয়ের পানিতেই কিন্তু ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আপনারা ডাল রান্নাটা যেমন রাখতে পছন্দ করবেন, ঘন বা পাতলা, সেভাবে করে আপনারা পানি ব্যবহার করবেন। দেখুন পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিলাম। এখানে দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা মরিচ। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন 10 মিনিট রান্না করে নিয়েছি, খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি অন্য চুলাতে ওটা বসিয়ে দিলাম। গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ তেল। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেঙে রাখা ডিমটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি ঝুরি করে ভেজে নেব। খুব বেশি ডিম কড়া করে ভাজবো না,
ডিমটা আমি হালকা করে ভেজে নেব। ডিম হালকা করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে, আর কড়া করে ভাজলে ডিমটা খেতে ভালো লাগে না, সেজন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এইভাবে করে ভেজে নিতে হবে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। এই রান্নাটা কিন্তু গরম ভাত, রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এই গরম মশলাটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। তো 1 মিনিট পর ফিরে আসছি। দেখুন 1 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। ডিমটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এরকম করে নিলে, আর খেতেও ভালো লাগবে। তো রান্না হয়ে গিয়েছে, এবার গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে। তো এই গরমে আপনারা একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তা আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।